পুজোর পাতে পদ্মার ইলিশ। এবার বাংলাদেশ থেকে ইলিশ ঢুকলো ভারতে এবং আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। পুজোর আগে বাঙালির পাতে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ বোঝাই ট্রাক মঙ্গলবার ভারতে পৌঁছলো 8 ট্রাক ইলিশ। প্রতি ট্রাকে মজুত 4 টন করে ইলিশ। 1200 মেট্রিক টন ইলিশ প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত রফতানি। বাংলাদেশ থেকে ঢুকলো ইলিশ বোঝাই 8টি ট্রাক। পুজোর আগে বাঙালির পাতে পদ্মার ইলিশ। পুজোয় পাতে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ বোঝাই ট্রাক। প্রতি ট্রাকে মজুত রয়েছে 4 টন করে ইলিশ। 1200 মেট্রিক টন ইলিশ প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। একেবারেই পুজোর পাতে পদ্মার ইলিশ যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, বাংলাদেশ থেকে ঢুকেছে ইলিশ বোঝাই ট্রাক। একদমই দেখো, বাংলাদেশের ইউনিট সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল পুজো উপলক্ষে তারা 1200 মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করবে। ফলে সেই অনুযায়ী 37টি সংস্থাকে এই রপ্তানির অনুদান দেওয়া হয়েছিল এবং দেখা যায় সেখানে বেশ কিছু শর্ত সেখানে তারা লাগু করেছিল এবং বলা হয়েছিল 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে এই ইলিশ তারা রপ্তানি করতে পারবেন। এবং পরবর্তীতে দেখা যায় গতকাল মধ্যরাতে পেট্টাপোল বন্দরে আসে ইলিশ, অর্থাৎ বেনাপোল বন্দর থেকে পেট্টাপোল বন্দরে ইলিশ এসে পৌঁছায়। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে তারা প্রথমে 3টে গাড়ি প্রবেশ করে, পরবর্তীতে মধ্যরাতে আরো গাড়ি ঢোকে। টোটাল গতকাল রাতে 8টি গাড়িতে ইলিশ প্রবেশ করেছে এবং প্রতি গাড়িতে প্রায় 4 টন করে ইলিশ, অর্থাৎ 32 টন ইলিশ ইতিমধ্যেই বলা যায় যে পেট্টাপোল বন্দরে এসে পৌঁছেছে। তবে ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন যে ইলিশ যদিও গতকাল রাতে যদি মধ্যরাতে ঢুকলেও ভারতীয় বাজার বা এই রাজ্যের বাজারে কিন্তু আজকেই পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। আগামী কাল থেকে বিভিন্ন বাজারে পাওয়া যাবে। দাম এখনো পর্যন্ত তারা সঠিকভাবে বলতে পারছে না, কারণ বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু $12.5 করে এই ইলিশের ব্যবসায়ীদের ক্ষেত্রে কেনার যে দাম ধার্য করা হয়েছিল, তারপরে ট্রান্সপোর্ট খরচা, বাজারের চাহিদা সব মিলিয়েই বাজারের দাম নির্ভর করবে। 1 থেকে 1.5 কিলো ওজনের ইলিশ কিন্তু পেট্টাপোল বন্দরে এসে পৌঁছেছে। ধন্যবাদ উৎসব। ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে, সর্বমোট 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। তো আজকে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে।